বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই চার চাণক্য ইউটিউব চ্যানেলে। এখানে আমরা প্রতিদিন নিফটি ফিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করি। তো আজকে হচ্ছে 15ই মার্চ, রবিবার। আজ আমি অ্যানালাইজ করব 16ই মার্চ অর্থাৎ আগামীকাল নিফটি ফিফটির পারফরমেন্স নিয়ে। চলুন আজকে আমরা চার্টে চলে আসি। এই নিফটি ফিফটির চার্ট, এই দিনকে আমরা অর্থাৎ শুক্রবার দিন আমরা কী কী ট্রেড করেছি সেটা আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে থাকি। চলুন টেলিগ্রামে যাওয়া যাক। টেলিগ্রামে দেখুন, শুক্রবার 9টা 35 নাগাদ আমি একটা ট্রেড প্রোভাইড করি না ফুটে, কত না 23,300 ফুট 155 থেকে 160-এর মধ্যে বাই করার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই ট্রেডটি কি হয়েছে। তেইশ হাজার তিনশোর ফুট যেটা আমি দিয়েছি, যদি দেখেন 23,300 ফুট আমি দিয়েছিলাম 9টা 35, অর্থাৎ এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা মার্ক করা আছে, সেই তখন আমি ট্রেড প্রোভাইড করি কিনা 155 থেকে 160-এর মধ্যে বাই করতে। এই ট্রেডটা অ্যাক্টিভেট হয় কখন না 9টা 38-এ। যে ট্রেডগুলো আমি দিয়ে থাকি অ্যাড, লুকিং গুড অ্যাড বা অ্যাড 155 থেকে 160-এর মধ্যে, মানে এই দামের মধ্যে বাই করার জন্য। দেখুন এই দামে যদি কেউ বাই করে থাকতো, তাহলে দেখুন প্রতিটা টার্গেট অ্যাচিভ করেছে 170, 180, 200। এটা ফার্স্ট ট্রেড দিয়ে থাকি। এরপরে আমি আর একটা ট্রেড প্রোভাইড করি, সেকেন্ড ট্রেড। সেটা দেখুন কখন দিয়েছি। সেকেন্ড ট্রেড আমি প্রোভাইড করি কখন না 10টা 6-এ। কী বলেছি না, 180-র ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 1 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমাদের এন্ট্রি হবে। এসএল কোথায় থাকবে না 168। চলুন দেখি এই ট্রেডটি কী পারফর্ম করেছে। যদি দেখেন এই ট্রেডটি আমি দিয়েছি কখন না 10টা 6-এতে। 10টা 6-এতেই যখন আমি ট্রেডটি দিই, তখনই দেখুন ভালো করে এই ক্যান্ডেলটি 10টা 6-এর ক্যান্ডেলটি 180-র ওপরে অলরেডি ক্লোজ করে দেয়। মানে এই 180-র ওপরে এখানে এই ক্যান্ডেলটি ক্লোজ করে দেয়, অর্থাৎ আমাদের এন্ট্রি। তার পরের ক্যান্ডেলই রেড মারে, তার পরের ক্যান্ডেল, অর্থাৎ আমাদের বাই করতে সুবিধা হয়, কম দামে বাই করি। এই ট্রেডটি ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে। এরপরে আমি আরও একটি ট্রেড প্রোভাইড করি। এরপরে যদি দেখেন, আমি আরও একটি ট্রেড প্রোভাইড করি। এটা যেহেতু ভালো প্রফিট আসেনি বলে ফার্স্ট টার্গেট পেয়েছি, তা আমি অলরেডি বলেই দিই যে রিক্সি ট্রেডাররা 80% প্রফিট বুক করে নিতে। এরপরে আমি এই ট্রেডটাতে ফের রিএন্ট্রি প্রোভাইড করি, কোথায় না 180 থেকে 185-র মধ্যে। কখন প্রোভাইড করি না 11টা 16। তো দেখুন 11টা 16 এই ট্রেডটি কী করেছে। 11টা 16 যদি আমরা দেখি, 11টা 16 এই ট্রেডটি প্রোভাইড করি কোথায় না 180 থেকে 185-র মধ্যে বাই করার জন্য। এই ট্রেডটি সাস্টেন করে না, কোনো টার্গেটই অ্যাচিভ করতে পারে না। আমি বলি কি না, কষ্টে এক্সিট করে যেতে। এরপরে আমি আরও একটি ট্রেড প্রোভাইড করি। তো দেখে নিন এরপরে আমি কখন ট্রেড প্রোভাইড করি। এরপরে এই স্ট্রাইক প্রাইস হিসেবে আবার প্রোভাইড করি 11টা 48-এ। কী বলি না, 150 থেকে সরি 150 থেকে 155-এর মধ্যে বাই করার জন্য। যদি দেখেন এই ট্রেডটি যখন আমি প্রোভাইড করি তখন বাজে 11টা 48। কী বলেছি না, 150 থেকে 155-এর মধ্যে বাই করতে। অলরেডি দাম চলে আসে 155 থেকে 150-এর মধ্যে, এখানে বাই হয়। এই ট্রেডটিও থার্ড টার্গেট অ্যাচিভ করে। ফার্স্ট টার্গেট থাকে 165, সেকেন্ড টার্গেট থাকে 180। এটিও সব টার্গেট অ্যাচিভ করে। এবার আমরা চলে যাব চার্টে, যে নিফটি ফিফটি আগামীকাল মানে সোমবার কিরাম পারফরমেন্স করবে সেটা নিয়ে আলোচনা করব। চলে এলাম নিফটি ফিফটির চার্টে। নিফটি ফিফটি গত শুক্রবার কি করেছে না, দেখুন সম্পূর্ণ একদম লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছে, একদম লোয়ার লো, কোনো হাই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমরা সোমবার কি করব? সোমবার আমাদের একটাই সেটআপে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি না, বাই সেল অন রাইস। মানে যখনই একটা করে হাই ক্রিয়েট করবে সেখানে আমরা সেল করতে পারি। মানে আমাদের সারাদিন ফুটে যাওয়াই উচিত। কখন আমরা কলে যাব, কখন ফুটে যাব, সেটাই আমরা ডিটেলসে এবারে বলি। দেখুন এই যে লেভেলটা, এই লেভেলটায় এখানে বাইং এসছে, এখানে বাইং এসছে, অর্থাৎ বায়াররা এই লেভেল এলে অ্যাক্টিভ হতে পারে।
যদি আমরা দেখি যে এই লেভেলের ওপরে মানে 23,280 থেকে 23,300-র মধ্যে যদি মার্কেট এরকম হায়ার হাই প্যাটার্ন তৈরি করে, তখন আমরা লোয়েতে এন্ট্রি করতে পারি কলের। বোঝা গেল? তাহলে কল সাইড এন্ট্রি আমরা বুঝে গেলাম কোথায় করব, যার চান্স 20%, 80% চান্স পুটের দিকে, কেননা এই সপ্তাহ ধরে সম্পূর্ণ যা নিউজ এসছে সবই নেগেটিভ এসছে। তাহলে পুটের দিকে কোথায় আমরা এন্ট্রি করতে পারি? কালকে ধরুন মার্কেট ওপেন হলো ফ্ল্যাট, মানে এই জায়গায় ধরুন ওপেন হলো, মার্কেট যেই আবার এই লেভেলে আসবে সেইখানে আমরা একটা ছোট্ট এসএল দিয়ে এখান থেকে আমরা পুট সাইডের ট্রেড প্ল্যান করতে পারি। নেক্সট ডেট কোথায় আমরা প্ল্যান করব? নেক্সট ডেট আমরা প্ল্যান করব ধরুন গ্যাপ ডাউন হলো, মানে এই জায়গায় মার্কেট ওপেন হলো বা সকালবেলাতে একটা ক্যান্ডেল এই লেভেলটাকে, একটা বিগ বার ক্যান্ডেল কি করলো না, এই লেভেলটাকে মানে 23,136, 23,112 এই লেভেলটাকে, 23,100 লেভেলটাকে যদি সঙ্গে সঙ্গে ব্রেক করে দেয়, তখন আমরা কি করবো, এখানে পুটের ট্রেড নিতে পারি। পুটের ট্রেড কী হিসাবে নেবো না, এই লেভেলের ওপরে এসএল রেখে এখান থেকে আমরা পুটের ট্রেড নিতে পারি। বোঝা গেল? এরপরে আমরা সম্পূর্ণ সেল অন রাইসের দিকে এগোতে পারি। এটাই হচ্ছে কিনা নিফটি ফিফটির অ্যানালাইসিস আগামীকাল সোমবারের জন্য। তা আমার সাথে যদি আপনারা ট্রেড করতে চান, অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারেন, এবং এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ।